এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ওঠে মেনটেনেন্স নেই ইত্যাদি নেই, কিন্তু দিজ আর পজিটিভ পুশেস, কিন্তু কোথায় যাবেটা কোথায়? সো দুটো দিক আছে, একটা তো হচ্ছে সোশ্যাল শেমিং, কনসেপ্ট অফ বডি, যেভাবে জেন্ডার একটা নন বাইনারিতে বেঁধে দেওয়া হয়, এই জায়গাটা আছে। এবং আরেকটা দিক হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল দিক, যেটা আমরা দেখছি যে যেটা কথা মেনশন করছিল যে জুডিশিয়ারি দিক হোক বা ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা, সার্ভিস প্রোভাইডার্স যারা, অ্যাকচুয়ালি আমি না কথা দুটো জিনিস বলবো। একটা তো হচ্ছে নন ফাংশনাল, এটা তো একটা জায়গা আছে, আর একটা হচ্ছে যারা ফ্রন্টলাইনে আছেন তাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি তাদের ল্যাক অফ ট্রেনিংস, অ্যাওয়ারনেস নেই, কীভাবে কেস হ্যান্ডেল করতে হয়, এই জায়গা মানে তারাও কিন্তু খুব চ্যালেঞ্জের মধ্যে, তারাও যে খুব সুবিধার পজিশনে আছে তা কিন্তু নয়, তাদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নেই যে আমার কাছে একটা কেস এলে তাকে একটু বসে কথা বলতে হয়, বা তাকে কীভাবে আমি সেই কেসটা হ্যান্ডেল করব, এই জায়গাটার ল্যাক অফ ট্রেনিংস, কোঅর্ডিনেশন উইদিন দ্য সার্ভিস প্রোভাইডার্স, সেই জায়গাটা মিসিং। আর একটা হচ্ছে যে সিস্টেম্যাটিক কোল্যাপস, যেটাকে কোল্যাপস নয় বাট হ্যান্ডলিং অফ কেসেস, যে আমরা দেখছি কেসেস 90% অ্যাভাব কোর্ট পেন্ডেন্সি রেট ইন্ডিয়ার। আমরা দেখছি যে ডোমেস্টিক ভায়োলেন্স কেসে লাখ লাখ কেস পড়ে আছে। তো এই জায়গাটা থেকে কোথাও গিয়ে একটা তো যেটা দিদিও বলছিলেন যে কোথাও গিয়ে একটা বিশ্বাস যে আমি জাস্টিসটা পাবো, এই জায়গা থেকে একটা মরাল জায়গাতেও তো একটা এফেক্ট